কারণ অ্যাপ্লাইটা যদি সঠিকভাবে সঠিক জায়গায় হয় তাহলে অবশ্যই তুমি সিলেক্ট হতে পারো এই ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য। দেখো, কিছু কথা শুনতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু সেই কথাটা সাপেক্ষে সেই বিষয়টা জানার পরে বাস্তব চিত্রটা যখন আমাদের সামনে চলে আসে, তখন তোমাদের দেখবে মনোবলটা প্রথমে যেইভাবে উৎফুল্লিত হয়েছিলে, যতটা খুশি হয়েছিলে, পরের দিকে সেই খুশিটা কিন্তু আমাদের মধ্যে থাকে না। কেন থাকে না? দেখো, আজকে আমাদের যে পোস্ট অফিসে রিক্রুটমেন্ট হয়েছে, খবরের বড় হেডিং এ লেখা রয়েছে মাধ্যমিক পাশে পোস্ট অফিসের চাকরি, কোনো এক্সাম বা কোনো ইন্টারভিউ ছাড়া। এ কথাটা শুনে আমাদের অনেকের মনে একটা খুশি বা আবেগের অনুভূতি প্রকাশ হয়েছে, কিন্তু বাস্তব চিত্রটা তুমি যখন দেখবে বা জানবে, তখন কিন্তু তোমার মধ্যে সেই মানসিকতা বা সেই আনন্দটা খুঁজে পাবে না। কেন বলছি? দেখো, আজকে মাধ্যমিক লেভেলে অ্যাপ্লাই করতে পারবে, তোমার মাধ্যমিক পাস থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চাকরিটা তুমি যে গ্যারান্টি পাবে সেটা কিন্তু এখানে কনফার্ম করে দেওয়া হয়নি। তাহলে বিষয়টা কি? তোমাকে আগে জানতে হবে তুমি মাধ্যমিক পাশের জন্য অ্যাপ্লাই করলেই তো চাকরি পাচ্ছ না। তোমাকে এক্সাম দিতে হচ্ছে না, ঠিক কথা, তোমাকে ইন্টারভিউ দিতে হচ্ছে না, ঠিক কথা, কিন্তু কিভাবে পাওয়া যাবে সেটা তো তোমাকে জানতে হবে। দেখো, এই যে পোস্ট অফিসে জিডিএস অনলাইন বা জিডিএস এর মাধ্যমে যে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক নেওয়া হয়, তার সিলেকশন প্রসেস কি সেটা তোমাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। ঠিক আছে? সেই বিষয়টা তোমাদের একটু তুলে ধরি, তারপরে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো তুমি কিভাবে অ্যাপ্লাই করলে 60% মার্কসে বা 60% থেকে 70% নাম্বার আছে মাধ্যমিকে, সেই নাম্বার নিয়েও তুমি ডাক সেবক কেন্দ্রে ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক হতে পারবে। তোমাদের সিলেকশন প্রসেসটা একটু বলি। দেখো, তুমি মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো, গড় নাম্বার মানে হচ্ছে তুমি মাধ্যমিকে 700-র মধ্যে পরীক্ষা হয়েছে, 700-র মধ্যে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাকে ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক করা হবে। ঠিক আছে? এবার এই সিলেকশন প্রসেসটা একটু ডিপলি বলি, তুমি কিভাবে চুজ করবে। ধরো তুমি নদিয়া জেলায় বসবাস করো, তুমি নদিয়া জেলায় দুটো ভাগ আছে, পূর্ব পশ্চিম, ঠিক আছে, বা মুর্শিদাবাদ জেলায় বসবাস করো, তো মুর্শিদাবাদ জেলার একটা নির্দিষ্ট সার্কেলে তুমি অ্যাপ্লাই করলে। দেখা গেলো সেই সার্কেলে 10টি পোস্ট অফিস রয়েছে, সেই 10টি পোস্ট অফিসে তুমি অ্যাপ্লাই করলে ব্রাঞ্চ পোস্টমাস্টার কিংবা গ্রামীণ ডাক সেবক হিসাবে। ঠিক আছে? তাহলে গ্রামীণ ডাক সেবক হিসাবে কিংবা ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসাবে অ্যাপ্লাই করবে, এবং সেই সার্কেলের মধ্যে যতগুলি পোস্ট অফিস আছে সব কটা তুমি অ্যাপ্লাই করেছো। এবার কথা হচ্ছে, আরো যেসব ক্যান্ডিডেট রয়েছে তারাও ওই মুর্শিদাবাদে সেই তুমি যেই সেই যে পোস্ট অফিস গুলোর জন্য অ্যাপ্লাই করেছো, তারাও সেই ওই একই পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করলো। এবার কথা হলো, তোমার মতো আরো 10 জন যখন ওই একই পোস্ট অফিসে অ্যাপ্লাই করলো, দেখলো প্রথম পোস্ট অফিসে 10 জন অ্যাপ্লাই করছে, সেই 10 জনের মধ্যে যার নাম্বার সবচেয়ে বেশি সে পাবে সেই পোস্টটি। আর প্রত্যেকটা পোস্ট অফিসের জন্য একটি করেই ভ্যাকান্সি থাকে। ঠিক আছে? তারপরে নেক্সট পোস্ট অফিসের মধ্যে যার নাম্বার সবচেয়ে বেশি আছে, যারা যারা অ্যাপ্লাই করেছে বা যারা যারা ওই পোস্ট অফিসটা চয়েস করে রেখেছে, যাদের নাম্বারটা বেশি, তারা সে পেয়ে যাবে সে ডাক সেবক কিংবা ব্রাঞ্চ পোস্টমাস্টার। যে ভ্যাকান্সি থাকবে সেই ভ্যাকান্সিটাই পূরণ হবে, যে বেশি নাম্বার পেয়েছে সেই পেয়ে যাবে পোস্টটি। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস। এবার তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো। প্রথমে আমি বলে রেখেছি যে কিভাবে অ্যাপ্লাই করলে তোমরা 60% থেকে 70% নাম্বারও গ্রামীণ ডাক সেবক বা ব্রাঞ্চ পোস্টমাস্টার হতে পারবে বা ডাক সেবক হতে পারবে। কিভাবে? দেখো, আমি বিগত বছরগুলিতে বহুবার অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি বিফল হয়েছি। এখনো আমি পোস্ট অফিসে ডাক সেবকের জন্য ট্রাই করছি, পাইনি। তো আমার অ্যানালাইসিস থেকে একটা বাস্তব চিত্র কিন্তু আমি সব তথ্য আগে জোগাড় করে নিই। এই অ্যাপ্লাই করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যাপ্লাইটাই চাকরি বলতে পারো। কারণ অ্যাপ্লাইটা যদি সঠিকভাবে সঠিক জায়গায় হয় তাহলে অবশ্যই তুমি সিলেক্ট হতে পারো এই ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য। তো কিভাবে করবে? আমি বিভিন্ন তথ্য জোগাড় করে অনেক চেষ্টা করে আমি দেখতে চাইলাম যে কোন এরিয়াগুলোয় মেরিট একটু কম হয়। দেখো, সাধারণত ডেটা বলছে বিগত কয়েক বছর ধরে জিডিএস এর মাধ্যমে ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক নেওয়া হয়েছে, সেগুলিতে তোমাদের মেরিট লিস্ট তুলনামূলক অনেক কম গেছে, মানে অনেক পার্সেন্টেজ কম গেছে। যে জেলাগুলি, সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের যে জেলাগুলি, সেগুলো হচ্ছে তোমার পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আর রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম। এই জেলাগুলিতে পার্সেন্টেজ অনেকটা কম যায় বা বিগত বছর গিয়েছে। সেই সাপেক্ষে আমি বলছি, তো তোমার হচ্ছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, এই জায়গাগুলিতে বিগত বছরে ওবিসির কাট অফ গেছিল 65%। সেই ওবিসির কাট অফ নদিয়াতে গেছে 82%। ঠিক আছে? তাহলে দেখো,
আজকে তুমি নদিয়াতে অ্যাপ্লাই করছো নদিয়ার ভ্যাকান্সির জন্য, সেক্ষেত্রে তোমার 75% নাম্বার থাকলেও পাবে না, কিন্তু সেই জায়গাটা প্রেফার করতে হবে। তো চান্স রয়েছে এই জেলাগুলির নাম বললাম, সেই জেলাগুলিতে তোমরা সেই জেলার সাপেক্ষে ভ্যাকান্সি গুলোকে দেখে নাও, সে কোন সার্কেলে সবচেয়ে বেশি থাকছে। যদি তোমার মনে হয় যে 10,000 টাকা কিংবা 12,000 টাকার জব বা সেন্ট্রাল গভর্নমেন্টের জব তোমার পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্যে করতে ইচ্ছা হয়, তাহলে আমার এই প্রসেসটা বা এই নিয়মটা ফলো করতে পারো। এবার তোমার যদি মনে হয় যে 10,000 টাকা বা 12,000 টাকা স্যালারি দেবে, আমি আমার নিজের এরিয়া বা সার্কেলের মধ্যে কাজটি করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই প্রসেসটা বা নিয়মটা ফলো করা ঠিক হবে না। আর যদি মনে হয় যে কোনো প্রকারে আমার পোস্ট অফিসে চাকরিটা দরকার বা আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাই, স্যালারিটা আমার কাছে ম্যাটার করছে না, বা পরবর্তীতে আমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে বড় একটি পোস্ট নিতে চাই, সেটা কোনো অসুবিধা নয়, তুমি তাহলে সেক্ষেত্রে এই আমার রুলস বা নিয়ম অনুসারে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। তাহলে একটি ভালো ফলাফল বা রেজাল্ট আশা করা যেতে পারে। যাদের 60% থেকে 70% আছে, তাহলে এই নিয়ম অনুসারে অ্যাপ্লিকেশন করো। আর যাদের 80% বা 85% অ্যাভাব রয়েছে, তারা নিজেদের নিজেদের সার্কেলে বা নিজেদের কাছে এরিয়ার মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এডুকেশন পারপাস, বিগত বছরের ডেটা এবং মেরিট লিস্ট অ্যানালিসিস করে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওটি আরো বেশি করে শেয়ার করবে, যাতে কোনো বন্ধুরা 60% নাম্বার থাকা সত্ত্বেও বাদ না যায়। ভিডিওটা বেশি করে শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।